কি হয়েছে গো? তোমাদের সবাইকে এরকম সিরিয়াস কেন দেখাচ্ছে? কালকে তুমি একটা ঘোষণা করেছিলে তো, আজকে আমাদের তরফ থেকে একটা ঘোষণা আছে। এই রে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি গো, সবাই কি এখন আমাকে বকবে নাকি? যেমন নাচিয়েছিলে সবাইকে, এবার বোঝো। ব্যাপারটা একটু সিরিয়াস টাইপ। বাবা তুমি বলো। হ্যাঁ নাদু, আমরা অনেক ভেবে দেখলাম যে টুকাই তোকে ঘুরতে নিয়ে যেতে যে চাইনি, এটা খুব অন্যায়। হ্যাঁ জানি তো, আমি খুব অন্যায় করে ফেলেছি। আগে কি বলছে সেটা শোনো। আগে থেকেই লাফিয়ে যাচ্ছ। তোমাকে কেউ বকছে না। আমাকে কেউ বকছে না? তাহলে বলো। উর্মিমা, তুই তো কথাটা ভালো করে শুনলিই না। ছোটকা কি বললো? ছোটকা বললো এই যে টুকাই বলেছে তোকে যে তোকে বেড়াতে নিয়ে যাবে না, সেটা খুব অন্যায় করেছে। হ্যাঁ, আমরাও ঠিক করেছি টুকার এই অন্যায় আমরা কিছুতেই মানব না। তাহলে আমরা তোদের হানিমুন! ইয়েস, হানিমুন। আরে কি বলছো কি তোমরা? হানিমুন মানেটা কি? হানিমুন মানে হানিমুন। আরে তোর বউ কার্তিক পুজো করার কথা বলতে পারে, আর আমরা যদি তোদেরকে হানিমুন। মুখের কোনো আগল নেই, চুপ করে তো। একটু ভালো করে বলো তো, ওকে নিয়ে যায়। আরে তোমরাও ওর তালে তাল দিচ্ছ তো। আমার সিচুয়েশনটা কেউ ভাবছো না। আচ্ছা কেউ না জানুক, বাবা তুমি তো জানো আমার পর পর কতগুলো টাকা খরচ হলো। ওরে বাবা, সিচুয়েশনটা ভেবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। খরচের কথা তোকে ভাবতে হবে না, তুই চুপ কর। তোর আর উর্মিমায়ের এই বেড়াতে যাওয়া স্পন্সরশিপটা আমরা দিচ্ছি, আমরা সবাই খরচ করবো, তোকে এক পয়সা খরচা করতে হবে না। হয়েছে? বাবা, এই পুরো প্ল্যানটা তোমরা করেছো? ও মাই গড বাবা, নাগি আন্টি, আই লাভ ইউ অল। এই এক সেকেন্ড, এসবের কোনো দরকার নেই। আবার পাকামো করে। বাবা কোনো কথা বলবি না, তুই চুপ। আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তোর সব ব্যাপারে তো পাকামি কিছু না। কিসের পাকা? নাদবো, আমরা বলে দিচ্ছি তোরা যাবি। হ্যাঁ, একটু ভালো করে বকো তো ওকে। সবসময় খালি তুমি যাবোটা কোথায়? এই আমি বলবো, শোনো শোনো, হানিমুনের জন্য বেস্ট অপশন হচ্ছে মালদ্বীপ নয় মরিশাস। কিন্তু মালদ্বীপসে এখন সবাই যাচ্ছে, তো তোমরা বরং মরিশাস চলো। বা তোমরা মরিশাস যদি তোমার ভালো না লাগে তাহলে হয়তো তুমি তোমার মেয়ে তো বাড়ি টাড়ি বেঁচে দেওয়ার প্ল্যান করছে, কোকে সামলাও। এই মিমি। হ্যাঁ বলছি, দাঁড়াও না, কথা বলছি। কি দাঁড়াও না কথা বলছি? কি বলছিস এসব তুই? ভুল কি বললাম? মরিশাস তো সব থেকে ভালো জায়গা। এই না, আমরা মরিশাস যাব না। মরিশাস খুব ক্লিশে জায়গা। আমরা বরং তার থেকে বেটার কোথাও যাব। এর থেকেও বেটার জায়গা মানে? বুঝলি, আমাদের বোধহয় ভুল হয়ে গেছে এই বেড়াতে যাওয়ার কথা বলে। মনে হচ্ছে আমাদের বোধহয় ঘটি বাটি বেচে দিতে হবে। এবার তো মনে হচ্ছে মা বগরদ্দ চাঁদে যেতে চাইবে। ইয়ে উর্মি, হ্যাঁ বলছিলাম যে কোথায় যাবে বলো, কোথায় যাবে? রাজস্থান? না না না, আমি অনেকবার ডেজার্ট সাফারি করেছি। ছোটন, খরচ বাড়াস না। উর্মি, আমি বলি কি, তুমি বরং ঠান্ডার জায়গায় যাও, ওখানে বেশ খরচ কম হবে। তুমি ওই কেদারবদ্রী যাও, ওখানে বেশ সস্তা হবে। কেন বাজে কথা বলছিস বাপ্পা? কেদারবদ্রী তো এখন বন্ধ, ওই জন্য সস্তা। যা জানিস না তাই নিয়ে কথা বলিস। ওখানে গিয়ে থাকবে কোথায়? ওগো না গো, ইন্ডিয়ার সবকটা এক্সোটিক জায়গা আমার ঘোরা। সর্বনাশ করেছে গো। এবার মনে হচ্ছে মা বগলার ধরে চাঁদ ছাড়িয়ে মঙ্গল টঙ্গলে যেতে চাইবে। না না, আমাকে একটা কিছু ভাবতে হবে। উর্মি বলছি কি, তুমি না পলতা যাও, বুঝলে তো? ওখানে মা বগলার আশ্রম আছে, খুব ভালো। তুমি কখনো পলতা যাওনি? যাওনি যাওনি যাওনি? যাইনি তো। ঠিক বলেছো মোদিদি, আমি পলতা যাবো। পলতা নামটাও বেশ কিউট, তাই না? এই শোনো না গো, আমাকে পলতা নিয়ে চলো না গো, প্লিজ 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 প্লিজ। পলতা যাই মেয়ে চলে যাবে কি? কি উল্টো পাল্টা বোঝাচ্ছিস ওকে? হ্যাঁ, কি মুশকিল?
উর্মি, এদিকে এদিকে শোনো, এদিকে শোনো। বলছি কি যে তোমাকে না ওই পলতা টলতা কোথাও যেতে হবে না। তুমি আমাদের দিকটা একটু বোঝো তো, হ্যাঁ? সবকিছু ভাবনা চিন্তা করে বলো না তুমি কোথায় যেতে চাও, বলো। আমি ভেবে নিয়েছি, আমি শুনবো না, আমি শুনবো না, আমি শুনবো না। ছোট দাদু, ছোট দাদু, কাম হিয়ার, এদিকে শোন। ছোট ঠাম্মি, এই তো ছোট দাদু আর ছোট ঠাম্মি বিয়ের পর যেখানে গিয়েছিল আমিও সেখানেই যাব, দার্জিলিং। ঘুরতে আমরা যাব, কিন্তু রিনি আমাদের সঙ্গে যাবে না। কেন? রিনি গেলে কি হবে? অশান্তি হবে, আর অশান্তিটা আমি আর চাই না। ওফো, এ বোঝে না কিছু। অশান্তি কেন হবে? আমাদের মধ্যে যখন ঝগড়া ছিল তখন অশান্তি হতো, কিন্তু এখন রিনি আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডের সাথে কিসের অশান্তি? এই তুমি না তোমার থিওরিটা প্লিজ তোমার কাছেই রাখো। একদিন আমি রাগের মাথায় তোমাকে বলেছিলাম যে তুমি রিনিকে হিংসে করো, কিন্তু আমিও খুব ভালো করে জানি যে রিনিও তোমাকে হিংসে করে। রিনি এতদিন আমাদের বাড়ির লোকজনের কাছ থেকে যে ভালোবাসা, যে আদরটা পেয়ে এসছে, সেটা আজকে তুমি পাচ্ছ, আর সেটাই ওর মেনে নিতে কষ্ট হচ্ছে। তাই ওর হিংসা হওয়াটা স্বাভাবিক। দেখো, ওইসব আগে ছিল, এখন আর নেই গো। আমাকে প্রমিস করেছে, বলছি শোনো। এই থামো তুমি। মুদ্রা কথা হলো রিনি যাবে না, ব্যাস। রিনি না গেলে আমিও যাব না, ব্যাস। ব্যাস, ল্যাঠা চুকে গেল, কেউই যাবে না। প্লিজ টুকাই, প্লিজ। কেন করছো আমার সাথে এরকম? প্লিজ না, রিনি যাক না, প্লিজ। বাবা বাবা, এই তুই নাম, ঘাট থেকে নাম। আরে বেতাল নাকি ঘাড়ের উপর উঠে বসে আছে? হ্যাঁ, আমি বেতাল, আমি প্রচন্ড বেতাল, আমি নাম্বার 1 বেতাল। রিনি আমাদের সাথে যা হবে, প্লিজ। বাবা বাবা, যতই কান্নাকাটি করো, একবার যখন বলে দিয়েছি যাবে না, তো ব্যাস যাবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখো আমি নেমে যাচ্ছি, নামছি। শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি, দেখো দেখো, রিনি গেলে কোনো অশান্তি হবে না, আমি বলছি তো, প্রমিস। রিনি তো একটা ট্রমা থেকে বেরোলো, বলো তো। এখন যদি আমরা ওকে ফেলে রেখে বেড়াতে চলে যাই, তোর খারাপ লাগবে না? আর তুমি তোর ভালোই চাও, আমি বলছি তো, কিচ্ছু হবে না। আর তুমি যদি না বলো, আমি তোমাকে জোর করবো না, কিন্তু আমার খুব কষ্ট হবে, আমার খারাপ লাগবে, সত্যি বলছি। আর যাক না গো রিনি। এখন তো তুই অনেক বেটার আছিস। শোন, আজ কিন্তু তুই আমার ঘরে ঘুমাবি, ঠিক আছে তো? জানিস তো, আমি না খুব খুশি হয়েছি, অবশেষে তুই দাদা ভাই আর উর্মিদির সম্পর্কটা মেনে নিলি, উর্মিদির সাথে ভাব জমিয়ে নিলি। এর থেকে ভালো আর কিছু হতে পারে বলতো? এতদিন না আমি পড়েছিলাম সব থেকে জ্বালাতনে, না আমি তোকে সামলাতে পারছিলাম, আর না আমি বাড়িতে কিছু বলতে পারছিলাম। তুই তো আমার ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড, একদিকে উর্মিদিও আমার ফ্যামিলি মেম্বার, আমি কার দিকে যেতাম বলতো? যাই হোক, তুই আর উর্মিদিকে কষ্ট দিস না। উর্মিদির মতন ভালো মানুষ না দুটো হয় না। না হলে ওরা হানিমুনে যাচ্ছে, সেখানেও তোকে নিয়ে যেতে চাইতো। না রে মিমি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। খুব ভালো, এই তো আমার সোনা বন্ধু। আচ্ছা তুই দাঁড়া, আমি মার ঘর থেকে তোর জিনিসপত্র ওষুধগুলো নিয়ে আসি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোকে ছাড়া যাবোই না, দেখিস। ফিকিরির মতো দয়া নিয়ে আর কতদিন খুশি হবি তুই রিনি? পেতনিরা তোকে দয়া দেখিয়ে বললো হানিমুনে নিয়ে যাবে, আর তুই তাতে খুশি হয়ে যাবি? হানিমুনে তো তোর যাওয়ার কথা টুকাইদার সঙ্গে সঙ্গে। হানিমুনে তো তোর যাওয়ার কথা টুকাইদার সঙ্গে সঙ্গে। না না না, আমি এসব শুনবো না, আমি এসব ভাববো না। যা এখান থেকে, তুই চলে যা, এখান থেকে চলে যা। ঠিক আছে, আমি রিনিকে বলে দেবো ওকে আমাদের সাথে যেতে হবে না। থাক, রিনিকে কিছু বলতে হবে না। তার মানে রিনি আমাদের সাথে যাবে? আচ্ছা, এই যে রিনি আমাদের সঙ্গে যাচ্ছে, তুমি কিন্তু প্রমিস করেছিলে আমি রিনিকে অনেক অনেক আইসক্রিম কিনে দিতে পারি, তুমি রাগ করবে না, সেটা মনে আছে তো? পরে আবার যেন কিছু বলতে এসো না যে আমি কেন রিনিকে আইসক্রিম কিনে দিলাম, এসব যেন আমাকে না শুনতে হয়। আচ্ছা, এই কথাটা খুব ভালো মনে আছে, তাই না? হ্যাঁ, কি
না মানে এই আরে কি কথা? বাবা আমি এমনি এমনি বলবো যে তোমার পেটে পেটে এত হ্যাঁ যা বলেছি এখন কেন জড়িয়ে ধরেছো? খুব তো তাড়িয়ে দিয়েছিলে আমাকে। আমি কিন্তু আমার প্রমিস রেখেছি। আমি কিন্তু বাড়ি থেকে চলে যাইনি, তুমি আমাকে দূর করে দিয়েছো। ভুল হয়ে গেছিল উর্মি, আর কখনো এরকমটা হবে না। শোনো, আমাকে না আর কখনো নিজের থেকে দূরে পাঠিয়ে দেবে না, আমার খুব কষ্ট হয়। তুমিও আর আমাকে কখনো এরকম অবিশ্বাস করো না। দেখো, একটা সম্পর্কের সব থেকে কষ্টকর জায়গা হচ্ছে সন্দেহ। আর তুমি যদি আমাকে অবিশ্বাস করো তাহলে আমার কি হলো? আমার খুব রাগ হয়। রাগ করা কি তোর একার ডিপার্টমেন্ট পাগলি? ওটা আমারও ডিপার্টমেন্ট নয়, এটা শুধু তোমার মায়ের ডিপার্টমেন্ট। তবে একটা কথা জানো তো টুকাই বাবু, রাগি আন্টি না তোমার থেকে অনেক 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 ভালো। শি ইজ দ্য বেস্ট। কার মা দেখতে হবে? বাহ 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 বাহ, খুব কথা শিখেছিস টিকি পিকি। চলো প্যাকিং করবে, চলো চলো। ওয়েলকাম টু কাই বাবু। দেখেছো চারিদিকে কেমন স্নোফল হয়েছে? ওই যে টাইগার হিল, দেখো কি সুন্দর চাঁদ উঠেছে। আর ওই দেখো ওই যে কাঞ্চনজঙ্ঘা, চাঁদের আলো পড়ে কি সুন্দর লাগছে দেখো। ঠিক মনে হচ্ছে যেন মাথায় রূপোর মুকুট পরে বসে আছে। টুকাই বাবু দেখো কত স্নোফল হচ্ছে, আরে ধরো। ওই স্টেশনটা দেখতে পাচ্ছ? ওই স্টেশনটার নাম ঘুম। আমি পড়েছি আমাদের রাজ্যের সবচেয়ে উঁচু স্টেশন। নামটার মধ্যে কেমন একটা শান্তি আছে, তাই না? কেমন লাগছে টুকাই বাবু? পাহাড়ে ঘুরতে এসে ভালো লাগছে? উর্মি, আমার দেখা বেস্ট ট্যুর গাইড তুমি।
কি দেখছো রকম করে? উর্মি তাহলে গাইড হিসেবেও খারাপ নয়, তাই তো? যদিও তুলোটা নষ্ট করার জন্য খারাপ রিভিউ দেওয়াই যায়, কিন্তু এত সুন্দর একটা আইডিয়া ভেবে বার করার জন্য মাফ করাও যায়। তবে রে টুকাই, আজ তো তোকে আমি বরফে ঢেকে দেবো। দেখ, তোকে আমি বরফে ঢেকে দেবো। আমাকে বলতে হলো যে তুই মোমো দিদির সঙ্গে থাকবি। তুমি যখন নিজের মুখে একটা কথা বললে না, তখন আমাকে ধরে নিতেই হবে যে তোমার আমার সঙ্গে থাকার ইচ্ছা নেই। টুকটুক, তোকে তো অভিমান করলে খুব সুইট লাগে রে, খুব মিষ্টি লাগছে। ঠিক আছে, তোকে আমি আরো মিষ্টি করে দেবো। আয়, তোকে একটু সানস্ক্রিন মাখিয়ে দিই। আরে এই না না না, এই শোনো শোনো শোনো, এইসব করবে না একদম, আমার ভালো লাগে কিন্তু। মাখ না। না না, তুমি এটাই মাখাবে আর আমি ক্রিম মাখাবো না, বুঝি? কোথায় গেল ফোন? দেখি 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 দেখি। বেরোতে হবে, বেরোতে হবে, এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাবো, কি হলোটা কি? যেতে হবে তো, বললাম মানে যেতে হবে, মানে যেতে হবে। দেখি 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 দেখি। কোথায় যাবে, কি হয়েছে সেটা তো বলবো। দেখো, যেতে হবে মানে যেতে হবে, ব্যাস। আরে কোথায় যেতে হবে সেটাই তো জানতে চাইছি। ডাব খাবো, মোমো দিদিও ডাব খাবে। এই এক সেকেন্ড দাঁড়াও, মোমো ডাব খাবে? আরে বাবা, মোমো ডাব খাবে তো তোমার এত ইন্টারেস্ট কিসে? আর তাছাড়া ও তো ডাব। আরে বাবা, অত কেন কিন্তু উত্তর দেওয়ার মতো সময় নেই আমার কাছে। সমুদ্রের ধারে বেড়াতে এসেছো, ডাব খেতে হয়, এন্ড ডাব ইজ গুড ফর হেলথ। চলো 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 চলো, আরে কথা কোথায় বললে চলো, আমার চলো, আমি সময় সেটা- নষ্ট হয়ে যাবে। এই রিনি, কি হলো? তুই এখনো বসে আছিস কেন? চলো। মোমো দিদি, মোমো দিদি, চলো 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 চলো, ডাব খেতে যেতে হবে। চলো রিনি, ফাস্ট ফাস্ট ফাস্ট, চলো চলো চলো। আরে এসো। আরে ওই দেখো, কি হলো, থমকে গেলে কেন? চলো। আরে আমি কেন ডাব খাবো? আমি তো ডাব খাই না, তোমরা যাও। দেখলি তো? আরে আমি তোকে তখন থেকে এটাই বলার চেষ্টা করছি, কিন্তু বুঝলে তবে তো। খাও না। না, তো খাও না তো, কি হয়েছে? আজ থেকে খাবে। সমুদ্রে এসে ডাব খেতে হয়, ডাব ইজ ভেরি গুড ফর হেলথ। এসো। ধরো ধরো আমার ব্যাগ ব্যাগ। আরে ওই দেখো, একজনকে টানছে, একজন শুয়ে পড়ছে। ওরে নি, শুয়ে পড়লে কেন? ওঠো। না গো বৌদি, আমি যাব না, আমার না খুব মাথা ধরেছে। সে কি কথা? মাথা ধরেছে মানে এটা কি? কই দেখি না, দেখে তো কিছু বুঝতে পারবো না। শোনো রেনি, সমুদ্রের ধারে যাবে, সমুদ্রে হাওয়া লাগবে, দেখবে মাথা একদম ঠিক হয়ে যাবে। না গো বৌদি, তোমরাই যাও। আরে বেড়াতে এসে কেউ শুয়ে থাকে নাকি? ওঠো না। আচ্ছা ঠিক আছে, ও রেস্ট নিচ্ছে, নিক না, তাও চলো আমরা বেরোই। আচ্ছা ঠিক আছে, ও রেস্ট নিক। মুদি, চলো 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 চলো। তোমার তো দেখছি ডাব খাওয়ার কোনো তাড়াই নেই। এসো এসো এসো। আমি বল কেন? আমি পটাশিয়াম থাকে, তোমার ভালো লাগবে। তোমরা আমাকে বৌদির সাথে থাকতেও দিল না, এখন আবার বউয়ের হাত ধরে ঘুরতে যাচ্ছে। টুকাইদা আমাকে একবারও সাধলো না। ঠিকই আছে, নিজের বউয়ের সঙ্গে এসেছে, আমাকে কেন সাধতে যাবে? না এলেই ভালো। পানি ভরা সমুদ্র মে মোমো দিদি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ওই ডাবওয়ালার কাছ থেকে ডাব খেতে তোমার আপত্তিটা কোথায়? আপত্তি আছে তো আপত্তি আছে, বললাম তো। ওই ডাবওয়ালার ডাব মোমো দিদি ভালো লাগবে না, মোমো দিদির জন্য অন্য ডাবওয়ালা আছে। ওই ডাব ভালো লাগবে ও আমার। প্লিজ টুকাই, রাগি আন্টি আমাকে বলে দিয়েছে এই ট্যুরের ক্যাপ্টেন আমি, তাই আমি যা বলবো তাই শুনতে হবে। ওকে চলো মোমো দিদি। এক সেকেন্ড দাঁড়াও, ওই দোকান থেকে ডাব খাবো, চলো, ওই দোকানে ডাব আছে। চলো 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 আরে চলো। শোনো আমার কথা শোনো। আরে না, এই দোকান থেকে হবে না, হবে না এই দোকান থেকে। হবে না মানে? কারণ দোকানটা ভালো নয়। দোকানটা ভালো না এই উর্মি, দেখো না ওইদিকে একজন ডাব বিক্রি করছে, চলো ওনার কাছ থেকে ডাব। না মোমো দিদি, ওখান থেকে হবে না। আরে কস্টিউমটা ভালো নয়। হ্যাঁ, কস্টিউমটা ভালো না? এই তুমি কি শুরু করেছো বলো তো? তুমি ডাব খাবে না ডাবওয়ালাকে বিয়ে করবে? কে?
ও ফো টুকায়, যাত্রার ডাব মৌদিদিকে খাওয়ালে চলে নাকি? দূর, এই দেখতে এলাম আমি। ওদিকে আমার বিশ্বাস করা উচিতই হয়নি। আমাকে এইভাবে একা ফেলে রেখে ওরা ঘুরতে চলে গেল। না, ওদি আমাকে ছাড়া মজা করতেই পারবে না, নিশ্চয়ই আমাকে ডাকতে আসবে। হ্যাঁ, একবার যাই গিয়ে দেখে আসি। বলেছিলাম খুব সাবধান। এভাবে না বলে ঘরের ভেতরে চলে এসেছেন। কে আপনি? কেউ না। না না, আমি ঘরে একা কিছুতেই থাকবো না, কিছুতেই না। আমি তো বুঝতেই পারছি না যে সুমন এখানে কি করে এলো। একটু আগেই তো ওর সাথে আমার কথা হলো, কই তখন তো। কেমন সারপ্রাইজ দিলাম? তুমি এখানে কিভাবে? আমাকে কিছু বললে না কেন? আরে বাবা, সবটা বলে দিলে যে প্ল্যানটা ভেস্তে যেত, আর পুরো প্ল্যানটাই উর্মি করেছে, আর সময় সময় আমাকে সবকিছু জানিয়েছে। কাকে খবরাখবর দিচ্ছ সেটা বলো। আরে এই দাদা ভাই, ও হয়তো ওর বাড়িতে ফোন করছে, তুই বা ওকে এত প্রশ্ন করছিস কেন বলতো? আচ্ছা, উর্মি তাহলে তোমার সাথে কথা বলছি? ইয়েস ম্যাডাম, পুরো প্ল্যানটাই উর্মি করেছে, আমি শুধু এখানে এসে ধাক্কাটা প্র্যাকটিসটা করেছি। ডব্বু ডাবওয়ালা। কাকতারুয়ার মতো এরকম করে দাঁড়িয়ে দিস কেন? ও, বৌদি দাঁড়ালে হিরোইন আর আমি দাঁড়ালে কাকতারুয়া। এই মোমো কোথায় গেল? তাই তো, এখানেই তো ছিল, কোথায় গেল? এই তোরা দাঁড়া, আমি দেখে আসি। না না থাক, আমি যাচ্ছি। কেন আমি না? কেন? কারণ আমি ক্যাপ্টেন, আমি যা বলবো তাই হবে। উফ, মিস্টার কানে তুলে দেখছি ধৈর্যই নেই একদম। এবার টুকাই বাবুর কাছে কেস খেলে বুঝবে। আসছি। হ্যাঁ, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এখানে এসে আমার সাথে তোমার দেখা হবে। ইয়েস ম্যাডাম, ইয়েস। আর এই কারণে আমি অফিস থেকে ছুটি নিয়ে এসেছি, যতদিন থাকবে এখানে রোজ দেখা হবে। তাহলে এবার বলো, সারপ্রাইজ কেমন লাগলো? খুব ভালো। I love you, Urmi. I really love you.
আরে উর্মিটা কোথায় গেল বলতো? রিনিকে খুঁজতে গিয়ে কি নিজেই হারিয়ে গেল নাকি? বৌদি তো ওই দিকটা গেল। ওই দিকটা? এই তুই দাঁড়া তো, আমি দেখে আসি। মিস্টার কানের দুল এখন আর না, এবার আপনি যান। যখন তখন কিন্তু টুকাই বাবু চলে আসতে পারে। শুনুন, আগে আমি একটু ওনার মনটা অন্যদিকে ঘুরিয়ে নিই, তারপর। হ্যাঁ উর্মি! কেস দাদা ভাই, টুকাই বাবু আসছে, কেস খেয়ে যাবো, আপনি পালান, যান। উর্মি! আরে তোদের কি ব্যাপার রে? হ্যাঁ তুমি কি করছো বাবু দিদি? হ্যাঁ তুমি এখানে কোন সাহসে দাঁড়িয়ে আছো? যখন তখন না বলে ভাবে তুমি পালিয়ে যেতে পারো না? আর তুমি কি ভেবেছো কি আমি এই ট্রিপের ক্যাপ্টেন? একবার যদি তোমার কিছু হয়ে যায় তখন তো পুরো দায়টা আমার ঘাড়ে পড়বে, সবাই তো আমাকে বলবে, তখন কি তোমাকে কেউ ছেড়ে দেবে? এরকম ভাবে তুমি যেখানে সেখানে ঘুরতে পারো না। আর শোনো, আমি কিন্তু ক্যাপ্টেন। হ্যাঁ ঠিক আছে, যা বলা বলে দিয়েছি, আর কাউকে বকতে হবে না। আরে হয়তো রিনিও চলে এসছে। আচ্ছা চলো ঠিক আছে, এবার মিশন সমুদ্র।